আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সকলেই ভালো আছেন। ARTS বাংলা প্রো এর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটির বিষয় হলো কোয়েল পাখি কতদিন বয়সে ডিম পাড়ে এবং এই সময় কোয়েল পাখিকে কি কি মেডিসিন খাওয়াতে হয়। তো চলুন ভিউয়ার, ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে বলে নেই, ভিডিওটিতে যেহেতু মেডিসিন খাওয়ানোর কথা বলা হয়েছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। হয়তো স্কিপ করলে আপনি মূল টপিকটি ছেড়ে যেতে পারেন। কোয়েল পাখি সাধারণত 6 থেকে 7 সপ্তাহ বয়সে ডিম পাড়ে, তবে কিছু কিছু ক্ষেত্রে সময় এর চেয়ে কয়েকদিন বেশিও লাগতে পারে। আর আপনারা যে বড় কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাচ্চা বয়সে কিনে আনা হয়েছিল। যখন কিনে আনা হয়েছিল তখন এই বাচ্চাগুলোর বয়স ছিল 26 দিন, আর এই পাখিগুলো ডিম দিতে শুরু করছে 16 থেকে 17 দিন পর। অর্থাৎ এই পাখিগুলো 42 থেকে 43 দিন বয়সেই ডিম দিতে শুরু করছে। তো এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আমাদের কোয়েল পাখির বয়স 60 দিন হয়ে গেলেও ডিম দেয় না, আর আপনার কোয়েল পাখি 42 থেকে 43 দিন বয়সেই কিভাবে ডিম দিচ্ছে? তো এটার কয়েকটি কারণ আছে। তার মধ্যে একটি হলো কোয়েল পাখির বাচ্চাকে সুষম খাবার না দিলে এই সমস্যা হতে পারে। কারণ কোয়েল পাখির 5 থেকে 6 সপ্তাহ বয়সে মাদিগুলোর ডিমনালির আকার ও ওজন বাড়তে থাকে। এই জন্য এই বয়সের কোয়েল পাখির বাচ্চাকে সুষম খাবার অর্থাৎ ফিড খেতে দিতে হয়। আর যদি এই বয়সের কোয়েল পাখির বাচ্চাকে সুষম খাবার খেতে না দেয়, তাহলে ডিমনালির আকার ও ওজন বাড়বে না, ফলে কোয়েল পাখি নির্দিষ্ট দিন পার হয়ে যাওয়ার পরেও ডিম দিবে না। এই জন্য কোয়েল পাখির বাচ্চা কেনার আগে যাচাই করবেন যে কোয়েল পাখির বাচ্চাকে ফিড খাওয়ানো বা সুষম খাদ্য খাওয়ানো হয়েছে কিনা। কিছু কিছু খামারি আছেন যারা বেশি লাভের আশায় কোয়েল পাখির বাচ্চাকে সুষম খাবার দেয় না। এই জন্য কোয়েল পাখির বাচ্চার যে বয়সে ডিমনালির আকার তৈরি হওয়ার কথা, সেই বয়সে কোয়েল পাখির বাচ্চার ডিমনালি তৈরি হয় না, ফলে নির্দিষ্ট দিন পার হয়ে যাওয়ার পরেও কোয়েল পাখির বাচ্চা ডিম দেয় না। তো কোয়েল পাখির বাচ্চা ক্রয় করার পূর্বে আপনারা যাচাই করবেন যে আপনারা যে খামার থেকে কোয়েল পাখির বাচ্চা ক্রয় করছেন, সেই খামারে কোয়েল পাখির বাচ্চাকে সুষম খাবার দিচ্ছে কিনা। আর একটি সমস্যা হলেও কোয়েল পাখি সঠিক সময়ে ডিম দিবে না। এই সমস্যাটি হলো, আপনি বড় কোয়েল পাখি কেনার পরে সেই কোয়েল পাখিকে যদি আপনি সুষম খাবার ঠিকমতো না দিয়ে অন্য খাবার খেতে দেন, তাহলে কোয়েল পাখি সঠিক সময়ে ডিম দিবে না। এই জন্য কোয়েল পাখিকে সুষম খাবার খেতে দিতে হবে, তাহলে হয়তো কোয়েল পাখি সঠিক সময় ডিম দিবে। আর যদি কোয়েল পাখির বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত সুষম খাবার খাওয়ান, তারপরেও ডিম দিচ্ছে না, তাহলে ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াবেন। আর কোয়েল পাখির বাচ্চার বয়স 2 সপ্তাহ পার হয়ে গেলে তখন জিঙ্ক খাওয়াতে হয়। আর এই জিঙ্ক রিজেক্ট হওয়ার আগ পর্যন্ত কোয়েল পাখিকে খাওয়ানো হয়। আর জিঙ্কের প্রয়োগ মাত্রা 1 থেকে 2 লিটার পানিতে 1 মিলি ঔষধ মিশিয়ে খাওয়াতে হবে। আর এই ওষুধ মিশ্রিত পানি সকালের দিকে দিবেন এবং বিকালে ফ্রেশ পানি দিবেন। আর এই জিঙ্ক সপ্তাহে 2 দিন দিবেন। আর আপনি যদি কোয়েল পাখি পালন করেন, তাহলে কোয়েল পাখি যখন ডিম পাড়া শুরু করে, তখন কোয়েল পাখির ডিম আটকে পাখি মারা যাওয়াটা অস্বাভাবিক নয়। হয়তো আপনি এরকম দেখে থাকবেন। কোয়েল পাখির এরকম হওয়ার কারণ হচ্ছে, কোয়েল পাখির ডিমের খোসা অত্যাধিক খসখসে হলে এবং কোয়েল পাখির পশ্চায়ের দেশ পর্যাপ্ত পিচ্ছিল না হলে, ফলে কোয়েল পাখির ডিম পশ্চায়ের দেশে আটকে যায়, ফলে ডিম বের হয়ে আসতে পারে না। এ সমস্যার ফলে কোয়েল পাখি মারাও যেতে পারে। কোয়েল পাখির ডিম আটকে যাওয়ার প্রধান কারণ হচ্ছে কোয়েল পাখিকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্য না দিলে। আর পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্য দেওয়ার পরেও যদি কোয়েল পাখির ডিম আটকে যায়, তাহলে কোয়েল পাখিকে একটি মেডিসিন খাওয়াতে হবে। তো এই সময় আমি আমার কোয়েল পাখিকে যে ওষুধ খাওয়াই তা হলো ইসেল। ইসেল খাওয়ানোর ফলে
কোয়েল পাখির পায়ুপথ পিচ্ছিল হয় এবং এই ইসেল ওষুধের পাশাপাশি কোয়েল পাখিকে সুষম খাদ্য অর্থাৎ ফিড খাওয়ালে কোয়েল পাখির ডিমের খোসা মসৃণ হয়, ফলে কোয়েল পাখির ডিম সহজে পায়ুপথ থেকে বেরিয়ে আসে, ফলে পাখিও সুস্থ থাকে। আর কোয়েল পাখি যখন একটি দুটি ডিম পাড়া শুরু করছে তখন কোয়েল পাখিকে অন্য কোনো ঔষধ যেমন উৎপাদন বৃদ্ধির ঔষধ খাওয়াবেন না, কারণ ছোট পাখিকে উৎপাদন বৃদ্ধির জন্য ওষুধ খাওয়ালে ডিমের আকৃতি বড় হয়ে যাবে, ফলে প্রতিবার ডিম পাড়ার সময় কোয়েল পাখি অসুস্থ হয়ে পড়বে। আর কোয়েল পাখি ডিম দিতে শুরু করছে, তার 2-3 সপ্তাহ পরে কোয়েল পাখিকে উৎপাদন বৃদ্ধির জন্য ঔষধ খাওয়ানো যেতে পারে। আর ইসেল আপনারা কোয়েল পাখিকে কিভাবে খাওয়াবেন? ইসেল এর প্রয়োগ মাত্রা 3 থেকে 4 লিটার পানিতে 1 মিলি ওষুধ মিশিয়ে খাওয়াতে হবে। এটি সপ্তাহে 2 দিন খাওয়াতে হবে। আর এই ওষুধটি সকালের দিকে দিবেন এবং বিকালে ফ্রেশ পানি দিবেন। আর এই ওষুধ একদিন খাওয়ানোর পরে মাঝে 1 থেকে 2 দিন পরে আবার এই ওষুধ খাওয়াবেন। আরেকটি কথা মনে রাখবেন, কোয়েল পাখির বাচ্চার বয়স 2 সপ্তাহর বেশি হয়ে গেলে তখন জিঙ্ক খাওয়াবেন। আর ডিম পাড়া শুরু করছে তখন কোয়েল পাখিকে ইসেল খাওয়াবেন। আর জিঙ্ক কিন্তু রিজেক্ট হওয়ার আগ পর্যন্ত কোয়েল পাখিকে খাওয়াতে হবে। আর কোয়েল পাখিকে জিঙ্কের সাথে ইসিল খাওয়াতে হবে। আর একটি ওষুধ খাওয়ানোর 1 দিন পরে কোয়েল পাখিকে আরেকটি ওষুধ খাওয়াতে হবে। আর এই 2টি ওষুধ একই দিনে কোয়েল পাখিকে খাওয়াবেন না। আর একটি কথা, এই ওষুধ কিন্তু ডিম পাড়া রানিং কোয়েল পাখির ওষুধ খাওয়ানোর কথা বলিনি। এটি কোয়েল পাখি ডিম দিতে শুরু করছে তখন কোয়েল পাখিকে ডিম আটকানোর হাত থেকে রক্ষা করার জন্য এই ওষুধ খাওয়াতে হবে। আর ডিম পাড়া রানিং কোয়েল পাখিকে এই ওষুধের সাথে আরও কিছু ওষুধ খাওয়াতে হয়। তো সেই সম্পর্কে আমার সামনের দিকে ভিডিও আসবে, এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো এই প্রক্রিয়ায় আমি আমার কোয়েল পাখিকে ওষুধ খাওয়াই। আপনারা চাইলে আপনাদের কোয়েল পাখিকে এই প্রক্রিয়ায় ওষুধ খাওয়াতে পারেন অথবা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াবেন। আর কোয়েল পাখিকে কোন বয়সে কী খাবার খাওয়াতে হয় এই সম্পর্কে আমার একটি ভিডিও আছে, আমি ভিডিওটির লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার, কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম কোয়েল পাখি সম্পর্কে নতুন নতুন টিপস পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।